ফের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর গুন্ডাগিরি দেখা গেল। এবার মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার লাগাতে বাধা দেয় বিজিবি, রুখে দাঁড়ালেন স্থানীয় গ্রামবাসীরা। বাধার মুখে অনমনীয় বিএসএফ এবং স্থানীয় গ্রামের মানুষজন। কাঁটাতার লাগানোর কাজ চালিয়ে যান তারা। 1.5 কিলোমিটার কাঁটাতার লাগানো হয়ে গিয়েছে, আরো 2 কিলোমিটার কাঁটাতার লাগানো হবে বলেই জানা যাচ্ছে। কেন সীমান্তে কাঁটাতার দিতে আপত্তি তুলছে বিজেপি, এই প্রশ্ন উঠছে। এর আগেও কাঁটাতার অর্থাৎ যে সমস্ত সীমান্তের অংশ অরক্ষিত রয়েছে সেখানে কাঁটাতার বসানো হচ্ছে, আর সেই কাঁটাতার বসানোর সময় বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিজেপির তরফ থেকে আপত্তি, তারা গুন্ডাগিরি করছেন। কিন্তু স্থানীয় যারা মানুষজন আছেন, এপারের মানুষজন, তারা বিএসএফ এর পাশে দাঁড়াচ্ছেন, তীব্র প্রতিবাদ করছেন এবং বিএসএফ তাদের কাজও সম্পন্ন করছে। বৈষ্ণবনগরে বিজেপির গুন্ডাগিরি, গতকাল এই ছবি সামনে আসে, এই খবর সামনে আসে, আর তার মধ্যে আজ ঠিক একই রকম ভাবে গুন্ডাগিরি দেখা যায় মেখলিগঞ্জে। তবে স্থানীয় মানুষজন তারা তীব্র প্রতিবাদ করেন এবং বিএসএফ উদ্যোগী হয়ে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সীমান্ত কাঁটাতার দিয়ে ফেলে, আরো কিছুটা বাকি রয়েছে। দেবজ্যোতি কাহালি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন, আমাদের প্রতিনিধি। দেবজ্যোতি, ঠিক কি হচ্ছে, কেন আপত্তি তুলছে বিজেপি? দেখো, মূলত একটাই কথা পরিষ্কার, সেটা হচ্ছে যে যেই বাংলাদেশের সীমান্ত, ভারত বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ কোচবিহারের মেখলিগঞ্জের দাহগ্রাম, সেখানে যারা চাষ করেন সেই বর্ডার সীমান্তে, সেখানে কিন্তু তাদের জমি থেকে কিন্তু গরু চুরি হচ্ছে। অর্থাৎ এর পরবর্তীতে যেটা শোনা যাচ্ছিল যে বাংলাদেশ থেকে কিছু দুষ্কৃতীরা আসে এবং গরু চুরি করে নিয়ে যায়, এমনটাই কিন্তু অভিযোগ ছিল স্থানীয়দের। তারা কিন্তু সেই মোতাবেক তাদের যে জমি, সেই জমির ওপরে কিন্তু কাঁটাতার দিচ্ছিল সকাল থেকে, এবং তারপরেই কিন্তু বাংলাদেশের বিজেপি এসে সেখানেই করে আপত্তি। আর আপত্তির পরেই কিন্তু শুরু হয়ে যায় বচসা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বাংলাদেশের বিজেপি। এবং সেখানে কিন্তু ঘটনা যেটা দাঁড়ায় যে বিজেপির বক্তব্য যে সেখানে তারা কাঁটাতার, ভারত বাংলাদেশ সীমান্তে তারা এবং তারা কিন্তু সেটা খোলা রাখতে হবে, তাদেরকে বলেছে বিজেপি। সেই সময় স্থানীয় বাসিন্দারা কিন্তু স্থানীয় যে বিএসএফ রয়েছে, বিএসএফ এর আধিকারিকদের খবর দেয় এবং বিএসএফ এর তৎপরতায় ইতিমধ্যেই কিন্তু বেশ কয়েক কিলোমিটার কিন্তু কাঁটাতার লাগানো হয়েছে। আর কিছু অংশ বাকি রয়েছে, সেটা আগামীকাল লাগানো হবে, এমনটাই কিন্তু স্থানীয়রা বলছেন। তবে কেন বাংলাদেশের বিজেপি এই কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে সেখানে আপত্তি করছে, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন। তবে ইতিমধ্যেই কিন্তু বিএসএফ এর আধিকারিকরা সূত্রের খবর যে জানাচ্ছেন যে তাদের জমিতে তারা কাঁটাতার দিতেই পারে এবং সেখান থেকে কিন্তু বারংবারই কিন্তু তাদের সেখান থেকে গবাদি পশু চুরি হচ্ছে। সেই কারণেই তারা কিন্তু। দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। স্থানীয় মানুষজন কি বলছেন? তারা বারবার বলছেন স্থানীয় মানুষজন যে তাদের গবাদি পশু চুরি করে নেওয়া হচ্ছে, সীমান্তের ওপার থেকে এসেই দুষ্কৃতীরা এই কাজ করছে বলে তাদের অভিযোগ। কি বলছেন স্থানীয় মানুষজন, এবার শুনুন। ফল থেকে আমরা বিএসএফ সহযোগিতা নিয়েছি, আমাদের জমিতে আমরা তার কাটা দেবো। তারপর বাংলাদেশের বিজিবি এসে আমাদেরকে বাধা দেয় এবং বলে বড় আইজি ডিআইজিকে ফোন করবো, কোথাও দিবে তারপরে লাগাও, এখন লাগা হবে না। আমরা বলছি আমাদের জমিতে আমরা লাগাবো, আমাদের জমিতে ওরা লাগাতে দেয় না, কিন্তু আমরা জোরপূর্বক আমরা লাগাবো আমাদের জমি। আমরা সবার সাধারণ লোক এসে আমাদের নিজের জমিতে লাগাতেছি। আমাদের রাত্রে গরু চুরি নিয়ে যায়, তারপর গাই গরু নিয়ে যাচ্ছে, খ্যাত খাতির খেয়ে দিতেছে। ওরা সুবিধাবাদী, আমাদের অনেক রকম ভেজাল করে আমাদের সাথে, এই জন্য আমাদের জমিতে দিব। অনেক বিজেপি অনেক পাবলিক বাধা দিচ্ছে, কত কি করতেছে। হবে না, 1 কিলোমিটার মোটামুটি লাগালাম। আচ্ছা, আরো কতটুকু বাকি? আরো 2-3 কিলোমিটার আছে। আচ্ছা, এই কাজ তো চলবে, আমাদের গোটা বাউন্ডারি আমি ঘিরবো। অনেক দিন ধরে খোলা সীমান্ত, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে বাংলাদেশের গরু ছাগল, আমাদের 0 পয়েন্ট বা বর্ডার লাগোয়া যে জমিগুলো আমাদের চাষাবাদ করি, ধান, তামাক, শস্যা, ওদের গরু ছাগল আমাদের ফসলগুলো একদম নষ্ট করে দেয়। এই ফসল নষ্ট করা রক্ষার জন্য আমরা এখানকার স্থানীয় গ্রামবাসী সবাই মিলে আমরা এই ফসল আটকানোর জন্য আমরা একদম বর্ডার থেকে কিছুটা দূরে আমরা ফেন্সিং দিচ্ছি, টেম্পোরারি ফেন্সিং দিচ্ছি। আমরা যখন কাজ শুরু করি ওই সময় বিজেপি আসে, বিজেপির সাথে বাংলাদেশের স্থানীয় নাগরিক আসে,
আসার পরে আমাদের কাছে বাধা দান করে, আপনারা এইভাবে কোনো মতে দিতে পারেন না। আমরা ওদের বাধা দান উপেক্ষা করে আমরা কাজ করে যাচ্ছি এবং বিএসএফ আমাদেরকে একদম 100% প্রোডাকশন আমাদের দিচ্ছে, সহযোগিতা হাত বাড়িয়ে দিচ্ছে। আপনারা শুনলেন যে নিজেদের চাষের ফসল বা গবাদি পশু এগুলোকে বাঁচানোর জন্যই তারা এই বর্ডারে কাঁটাতার দিতে গিয়েছিল, আর সেই সময় বিজেপি তাদেরকে বাধা দেয়। যদিও এই সমস্ত বাধা উপেক্ষা করে কাঁটাতার দিয়ে দেওয়া হয়েছে অনেকটা অংশে। আমাদের সঙ্গে দেবজ্যোতি রয়েছেন। দেবজ্যোতি, একটু জানতে চাইবো, যেহেতু গ্রামবাসীদের উদ্যোগটা এখানে সর্বাগ্রে এগিয়ে দেখা যায় যে তারাই কাঁটাতারটা দেওয়ার জন্য এগিয়ে আসেন, বিএসএফ এর তরফ থেকে কি বলা হচ্ছে? কারণ এখনো অনেকটা অংশ বাকি রয়েছে, আবার হয়তো অশান্তিও হতে পারে, বিএসএফ কি বলছে? দেখো, বিএসএফ এর কিন্তু যেটা সূত্র বলছে যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু নিজের জমিতে কাঁটাতার দিতেই পারেন, কিন্তু একটাই আপত্তি, সেটা বাংলাদেশের বিজেপি। এবং বিজেপি যেটা বলছে যে সেখানে কিন্তু কাঁটাতার দেওয়া যাবে না, অর্থাৎ তাদের জমিতে কেন কাঁটাতার দেওয়া যাবে না সেই বিষয়ে কিন্তু স্পষ্ট করে উঠতে পারেনি বাংলাদেশের বিজেপি। এবং তোমাকে যেটা বলছি যে এই মুহূর্তে কিন্তু কাঁটাতারের কিন্তু প্রায় অনেকটাই লাগানো হয়ে গেছে স্থানীয় বাসিন্দাদের। যখন বিজেপি এসে বাধা দান করে তখন কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু সেখানকার যে বর্ডারের যারা বিএসএফ তাদেরকে খবর দেয় এবং বিএসএফ এর তৎপরতায় কিন্তু তারা কিন্তু ইতিমধ্যেই কাঁটাতার লাগাতে পেরেছে এবং বাকি যেইটুকুর অংশ সেটা কিন্তু তারা পরে লাগাবেন এবং তাদের যেটা স্থানীয়দের বক্তব্য তারা কিন্তু কাঁটাতার দেবেনি এবং ইতিমধ্যেই কিন্তু বিজেপি তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এবং বিএসএফ এর যেটা সূত্র বলছে যে তাদের জমিতে তারা কাঁটাতার লাগাতেই পারে, যেহেতু তারা অভিযোগ করেছে তাদের বাড়ির থেকে গবাদি পশুরা চুরি হয়ে যাচ্ছে, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসে গবাদি পশু চুরি করে নিয়ে যাচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু পরিস্থিতি কিন্তু সকাল থেকেই কিন্তু এলাকায় কিন্তু একটু উত্তপ্ত ছিল এবং স্থানীয় বাসিন্দারা কিন্তু বিজেপির যে এই বাধা দান সেখানে কিন্তু তারা কিন্তু প্রোটেস্ট করে, অর্থাৎ তারা কিন্তু সেখানে কিন্তু রুখে দাঁড়ায় এবং তারা বলছেন যে তাদের জমিতে কাঁটাতার তারা লাগাবেন। তবে সব মিলিয়ে আগামীকাল তারাও আবার নতুন করে ইতিমধ্যেই কিন্তু কাঁটাতার দেওয়ার কিন্তু প্রক্রিয়া ইতিমধ্যে শেষ হয়েছে এবং আগামীকাল তারা আবার কিন্তু যেই আর বাকি কয়েকটুকু অংশ রয়েছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার সেখানে কিন্তু দেবে, তখন সেখানে কি পরিস্থিতি হয় সেটাই কিন্তু এখন দেখার বিষয়। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি কাহালি। আপনারা শুনছিলেন যে স্থানীয় মানুষজন যারা মেখলিগঞ্জের বর্ডারে চাষাবাদ করেন, একেবারে তাদের ফসল আটকানোর জন্য, তাদের গবাদি পশুর চুরি রোখার জন্য তারা নিজেরাই নিজেদের যে জমি আছে সেই বরাবর তারা কাঁটাতার দেওয়ার সিদ্ধান্ত নেন এবং সেই সময় যখন তারা এই কাঁটাতারগুলো দিচ্ছিলেন বিজেপির তরফ থেকে এসে আপত্তি তোলা হয়, কার্যত গুন্ডাগিরি করা হয়, যেটা 9 তারিখেও আপনাদের দেখাচ্ছি আমরা। এরকম একটি ঘটনা ঘটেছে মালদাতেও, মালদার বৈষ্ণবনগর সীমান্ত এলাকায়। আর মেখলিগঞ্জের ক্ষেত্রে তারপর বিএসএফ এর আধিকারিকরা আসেন, বিএসএফ এর কর্মীরা আসেন এবং তারা তাদের সহযোগিতার মাধ্যমেই গ্রামবাসীরা কাঁটাতার দেন। বৈষ্ণবনগরে গতকাল ঠিক একই রকম ভাবে বিজেপি আপত্তি তুলেছিল, গুন্ডাগিরি হয়েছিল বলা যায়। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধি সমীর সেনগুপ্ত যে প্রতিবেদন তুলে ধরেছিলেন আপনাদের দেখাবো। ভারত বাংলাদেশের সীমানায় মালদার এই সুখদেবপুর বর্ডার আউটপোস্ট বিএসএফ এর যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং এই বর্ডার আউটপোস্টের কাছে যে সীমানা ফেন্সিংয়ের কাজ চলছিল সেই ফেন্সিংয়ের কাজ বন্ধ রয়েছে আপাতত এবং গত সোমবার বাংলাদেশের যারা বর্ডার গার্ড রয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের তরফ থেকে আপত্তি জানানো হয় এবং শয়ে শয়ে বাংলাদেশি মানুষ সেখান থেকে এসে এখানে বিএসএফের ওপর কার্যত চড়াও হওয়ার চেষ্টা করে। সৌভাগ্যবশত বিএসএফ এখানে যেভাবে কড়া হাতে মোকাবিলা করেছে গোটা পরিস্থিতির, তার পাশাপাশি এখানকার যারা এই সুখদেবপুর গ্রামের যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা এখানে বিএসএফের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিরোধ করেছেন এবং হাতে লাঠি বা যা যা যে ফসল কাটার সময় যে যে অস্ত্র লাগে সমস্ত তারা রুখে দাঁড়িয়েছেন যে ভারতের সীমানার ভিতর যাতে বাংলাদেশের লোকজন প্রবেশ না করে এবং যে ফেন্সিংয়ের কাজ চলছিল সেই কাজ তারা যাতে হয় সুষ্ঠুভাবে সেটা নিশ্চিত করার চেষ্টা করে। কি হয়েছিল, কি পরিস্থিতি হয়েছিল এখানে? আগে মাটি ভরার কাজ শেখ হাসিনার সময় অর্ডার দিয়েছিল, 2 দেশের স্বাক্ষর আছে, করতে দিয়েছিল। এখন রোডের কাজ হয়ে গেছে কমপ্লিট, এখন তার বসাতে দিচ্ছে না, তার লাগাতে দিচ্ছে না। এখান থেকে উগ্রবাদী আসবে, ভারতে ঢুকবে, উগ্রবাদী ঢোকার জন্য ওরা তার বাড়াতে লাগা দিচ্ছে না। জাল নোট পাচার হয়,
জানালার পাচার হয় এভাবে ওরা বলছে উগ্রবাদী আসার সুবিধা হবে, তার জন্য বলছে এটা বন্ধ করো। আপনারা তো বিএসএফ এর সঙ্গে একদম দাঁড়িয়ে মোকাবিলা করছেন গোটা পরিস্থিতি। দাঁড়িয়ে তো করবো। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি তো বন্ধ করে রেখেছে বাংলাদেশ থেকে। কাজ বন্ধ। এখানে স্থানীয় লোকজন বলছেন যে তারা এখানে ফেন্সিং করতে চাইছেন, যেভাবে ভারত সরকারের তরফ থেকে বিএসএফ এর তরফ থেকে এখানে উদ্যোগ নেওয়া হয়েছিল এবং এখানে ফেন্সিং তৈরি করা হচ্ছিল, কিন্তু সেই জায়গায় বাংলাদেশের তরফ থেকে হঠাৎ করেই আপত্তি করা হয়। গত 7-8 মাস ধরে এখানে কাজ চলছিল, মাটি ফিলিং এর কাজ হয়েছে, তারপরে ফেন্সিং এর কাজ শুরু হতেই বাংলাদেশের তরফ থেকে আপত্তি করা হয়েছে। কিন্তু আপত্তি করার কারণটা কি? কোনো কারণ কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে না। যেটা বিএসএফ এর সূত্র বলছে যে একটা কোথাও থেকে এই যে জায়গাগুলোর মধ্যে একটা করে অ্যাকশন করা বাংলাদেশের তরফ থেকে, এবং তার যদি কোনো প্রতিক্রিয়া ভারতের তরফ থেকে দেওয়া হয় তখনই সেটা ডিসপিউটেড ল্যান্ড হয়ে যায়। সেই কোনো রকম বিবাদ থেকে তারা বিবাদের দিকে তারা যেতে চাইছে না। এটা কার্যত একটা ট্র্যাপের ফাঁদের কথা তারা সন্দেহ করছেন যে এই ফাঁদে ভারত পা দেবে না। খুব যথেষ্ট সংবেদনশীলতার সঙ্গে গোটা বিষয়টা দেখা হচ্ছে। বিএসএফ এর স্থানীয় স্তরে, বিজিবির স্থানীয় স্তরের যারা কমান্ডিং অথরিটি রয়েছে তাদের মধ্যে বৈঠক হচ্ছে যাতে এই জটিলতা কাটানো যায়, কোনোভাবেই যাতে এই জায়গাটা নিয়ে নতুন করে বিবাদ সৃষ্টি না করতে পারে বাংলাদেশের তরফ থেকে। ক্যামেরায় ফেলিক্সের সঙ্গে সমিত সেনগুপ্ত, জি মিডিয়া, মালদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।